কতদিন প্রাণ খুলে ডাকি না বাবাকে, বাবার আদর স্নেহ জুটল না ভাগ্যে। বাবায়ের শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি। আর পিয়ার ভাই নতুন অবস্থায় উনি যে কান্না করলো বাবার লাশের কাছে, মূলত কয়েক বছর আগে আমার বাবা মারা গিয়েছেন। তো বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইব। তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভূঁইয়া, উনি একটি কোম্পানির মালিক, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের মালিক। তো উনি বলছে যে আমি একটু তোমার গানটা শুনবো। তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং ওনার কাছে ভালো লেগেছে। তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকবো এবং ভালো একজন অভিনেতা বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন নেওয়ার জন্য। তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি এডিট প্যানেল রয়েছেন বনিয়ামিন ভাই, উনি বলেছেন যে আমাদের গোলজার ভাইয়ের কথা। তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শুটিং করেছি এই গানটির। আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে, বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা, এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে। আর যদি বলতে হয় 95 ভাগে মুসলমানদের রাষ্ট্রে বাংলাদেশ, আর যখন রমজান হয় তখন কিন্তু ইসলামী সঙ্গীত বিশেষ করে শোনা হয়। তো আমরা চিন্তা করি প্রতি বছর রমজান যখন আসে প্রতিটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন, তার মধ্যে আমাদের যে হাসনায়না শিল্পী গোষ্ঠীটি, এটি প্রায় 18 বছর ধরে আমরা ইসলামী সঙ্গীতের কাজ করছি। আমাদের এই সংগঠনের যিনি চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া, ওনার প্রেরণা নিয়ে কিন্তু আমরা ইসলামী সঙ্গীতকে আরও বহুদূর নিয়ে যেতে চাই। এবং আপনাদের মতো মিডিয়ার ভাই যারা, তো আমরা নিয়োগ করেছি যে মিডিয়ার ভাইদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব আমাদের বাবা গান যেদিন রিলিজ হবে সেদিন। তো তারই ধারাবাহিকতায় ভাই কিন্তু আয়োজনটি করেছে আজকে কচিকাঁচা মিলনায়তনে। এখানে কলরব, দাবানল এবং বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসেছেন। আমরা কিন্তু কোনো শ্রোতাদেরকে দাওয়াত করি, শুধু মিডিয়ার ভাই এবং শিল্পী গোষ্ঠীর যারা পরিচালক তারাই আজকের এই অনুষ্ঠানে এসেছেন। তো আমার পাশে যিনি রয়েছেন আসলে তিনি এমনভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে। আমাদের এই সংগঠনে প্রায় 40-এর উপর শিশু, কিশোর এবং বড় শিল্পী রয়েছেন, তাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছেন এসপি ভূঁইয়া স্টিল কর্পোরেশন পেয়ার আহমদ ভূঁইয়া। আর আমাদের গোলজার ভাই যে অভিনয় করেছেন বাবা গানটি, আশা করি সকলের হৃদয় ছুঁয়ে যাবে গানটি। আসলে বাবার কথা বলতে, বাবা যে একটি কি, এটা যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান যে বাবা হারানোর পরে বুঝে যে আসলে বাবা কি। যে গানটির যেমন অন্তরাগুলো, এই যে বাবাকে আমরা কতদিন হয়েছে দেখেছি, অনেকের বাবা বিদেশ থাকে অথবা বাবা দুনিয়াতে নেই, সেই বুঝতে পারে যে বাবা হারানো কত কষ্ট। এবং বাবা পাশে থাকলে যেমন যে কোনো জিনিস চাহিদা মেটানোর জন্য যদি দুনিয়াতে বলা হয় যে বাবা ছাড়া আর এত আপন কেউ হতে পারে না, আর মা তো আছে, এবং আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো স্থান পৃথিবীতে বাবা এবং মা, তো সে বাবাকে আসল যে এসপি ভূঁইয়া যখন এই পেয়ার ভাই যখন এই গানটি শুনেছেন, শোনার পরে উনি কিন্তু কান্না করে দিয়েছেন স্টুডিওতে এবং বলেছেন আমি আমার বাবাকে কতটুকু ভালোবাসি আমি বোঝাতে পারি না। তো আমি এই সঙ্গীতটিতে আমি নিজে অভিনয় করব। তো উনি যে অভিনয় করেছেন, একজন প্রফেশনাল অভিনেতা যারা রয়েছেন তাদের চেয়েও তিনি অনেক ভালো করেছেন। আর যেখানে আমাদের গোলজার ভাই 1000-এর উপরে কিন্তু উনি অভিনয় করেছেন বিভিন্ন নাটক, সিনেমাতে। তো উনি যে ইসলামী সঙ্গীতটিতে কাজ করেছেন, উনি বলেছেন যে আমার কাছে এত ভালো লেগেছে ইসলামী সঙ্গীত, বিশেষ করে বাবা নিয়ে অভিনয় করাতে। অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে আমাকে নাশিদ সাংস্কৃতিক সংগঠন হাসনাহেনা এই ধরনের একটা গানের সাথে আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ হাসনাহেনা শিল্পী গোষ্ঠীর সাথে। আমাকে আবার জড়িত করেছে চেয়ারম্যান হিসাবে হাসনাহেনা শিল্পী গোষ্ঠীর। আমাকে চেয়ারম্যান হিসাবে আপনার দায়িত্ব দিয়ে আপনার হোসেন মাহমুদ যে একটা অনন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ থাকিব শিল্পী গোষ্ঠীর কাছে, যেটা আমাদের আপনার নাশিদ হাসনাহেনা শিল্পী গোষ্ঠী। আজকের যে আয়োজন, এই আয়োজনের মূল গান হলো বাবা নেই। আসল বিষয়টা হলো বাবা তো আমারও নেই। আমি আবার আপনার বাবাকে খুব বেশি, মানে মাকে তো ভালোবাসে মানুষ, বাবাকে আমি মনে করি প্রতিটা সন্তানে ভালোবাসা উচিত। কারণ বাবা এমন এক শক্তি, আমি মনে করি তো বাবা যেহেতু শক্তি, মানে ক্ষমতা একটা সন্তানের জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার। সেই ক্ষমতাটা হলো কিসের ভিতরে, যেমন একটা সঠিক জায়গা দিক নির্দেশনার জন্য বাবাই যথেষ্ট। মা কিন্তু ওই সঠিক জায়গা দেওয়ার জন্য কিন্তু দিক নির্দেশনা দেয় না, মা অনুপ্রেরণা দেয়, দয়া দেখায়, মায়া দেখায় সন্তানের প্রতি। কঠিন হয় না, বাবা কঠিন হয় বলে আমরা শক্তিশালী ভূমিকা ধরে রাখতে পারি। তবে আমার স্লোগান হলো বাবাতে শক্তি, মায়াতে মুক্তি। বাবা গানটা আমি শোনার পর সামান্য শুনেছি, সম্ভবত আপনার 1 মিনিট শুনেছি। শোনার পর আসলে অসাধারণ ভালো লেগেছে আমার। ওখানে আমার মানে এই গানের সুর অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে।
তখন আমাকে টাচ করেছে বলে আমি বলছি যে আমাকে একটু এই গানের সাথে রাখতে পারেন কিনা দেখেন। উনি বলছে উনি তো বিশ্বাস করতেছে না যে আমি এটাতে থাকবো। আমি আসলে চেষ্টা করেছি নতুন, আমি তো কখনো ইয়েতে নাই, এইসব অভিনয় কখনো জড়াই নাই যে কোনো বিষয়তে, এটা নতুন একদম। তা আপনারা সহযোগিতা করবেন যে, এবং আপনাদের সহযোগিতা এই গানটি সবার ভিতরে যেন টাচ করে সেটা চেষ্টা করবেন। আমরা যতটুকু চেষ্টা করেছি, বাবা অভিনয়ে আমাদের গুলজার খান সাহেব অত্যন্ত যত্ন সহকারে অভিনয় করেছেন। আমি চেষ্টা করেছি, উনি আমাকে সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা উনি আমাকে করেছেন, যেহেতু আমি নতুন, তো ওনার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ কথা হলো আমাদের বাবা মার প্রতি আমাদের সকলের উচিত, কারণ মানে দিক নির্দেশনা বাবা মার এগুলো আমরা মেনে চলা উচিত। কারণ বাবা মা এমন এক সঠিক জায়গা, সেই জায়গাতে যদি আমরা মানে ঠকানোর চেষ্টা করি সন্তান হিসেবে, তাহলে আমরা ভুল জায়গায় ঠকে যাব। কিন্তু যখন থেকে আমি এই অঙ্গনে আসলাম, ইসলামী গজলে কাজ করি, আমার খুব ভালো লাগে। ইসলামী গজলগুলি খুব শুনতেও ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে। যখন আমাকে বললো যে ভাই কালকে আমাদের শুটিং হবে নোয়াখালীতে, আপনাকে আজকে যেতে হবে, তখন আমি চলে এলাম। কোথায়? সানারপাড় আসতে হবে। সানারপাড়ে গেলাম, যায় যখন আমি পিয়ার ভাইকে দেখলাম, তখন তো আমি চিনি না পিয়ার ভাইকে, কিন্তু ওনার মুখটা দেখে আমার কেমন যেন ভালো লাগলো। আমি চলে গেলাম নিঃসন্দেহে। ওখানে গিয়ে দেখি আরেক ভাই হোসেন মাহমুদ, উনি শিল্পী। ওনার গানের যে কাহিনী দেখলাম, যে আপনার চিত্রগ্রাহক বা এডিটর বনিয়ামিন, উনি যেভাবে শর্টগুলি নিলেন, সত্যি খুব ভালো লাগলো। আর মানে আমি তো মৃত অবস্থা পড়েছিলাম, মরার অভিনয় করতেছিলাম, তা আমি পারিনি কাঁদতে ওনার কান্না দেখে। আমার চোখে এখন পানি আসতেছে যে উনি যেভাবে চিৎকার দিয়ে কাঁদলেন। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে এই গানটাকে নিয়ে ওনার খুব শখ, খুব মানে আশাবাদী, এটাকে ভালো করে একটু প্রচার করবেন, সব জায়গায় যাক। এবং আমি আশা করি যে এটা ভালো চললে আমিও খুশি হব, হাসনা হেনা ইউটিউব চ্যানেল এরাও খুব খুশি হবে, যে শিল্পী গানটা গাইলেন হোসেন ভাই উনিও খুশি হবেন, সবাই খুশি হবে। তা আমরা চাই যে এই গানটা ভালোভাবে চলুক, এই প্রচারটা করবেন।